আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক টিপসে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে জ্বর ঠোসা। জ্বর এবং জ্বর ঠোসার মধ্যে একটা কমন কমিউনিকেশন আছে, যেটা আমাদের সবারই একটা সম্মুখ ধারণা যে জ্বর হলেই মনে হয় আমাদের জ্বর ঠোসা ধরনের সমস্যা দেখা দেয় বা তীব্র জ্বর থেকে জ্বর ঠোসা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সম্পূর্ণ ঠিক নয়। জ্বর থেকেই যে শুধুমাত্র জ্বর ঠোসা হবে এরকম না। জ্বর ঠোসা মূলত হয়ে থাকে হার্পিস নামক এক ধরনের ভাইরাসের আক্রমণের কারণে। এই হার্পিস ভাইরাসটা কিন্তু আমাদের বডিতে একবার আক্রমণ হলে এটা বডিতেই রয়ে যায়, লাইফ টাইম ধরে থাকতে পারে, কিন্তু থাকলেও এটা তেমন কোনো সমস্যা করে না। যখনই কোনো কারণে আপনি ইমিউনো কম্প্রোমাইজড হয়ে পড়েন, বিশেষ করে এই যে জ্বরের সময় বা অন্যান্য যে কোনো সময় পেট খারাপ হলে বা দেখা যাচ্ছে যে লং টাইম আপনি অন্য কোনো ডিজিজে ভুগতেছেন, খাবার দাবার ঠিক মতো খাচ্ছেন না, এই ধরনের সময়গুলোতে কিন্তু আপনার এই যে হার্পিস সিমপ্লেক্স যে ভাইরাসটা, এটার আক্রমণটা বেড়ে যায়। ঠিক যে জ্বর ঠোসা থেকে কি কি ধরনের সমস্যা বা কি কি ধরনের জটিলতা পরবর্তীতে দেখা দিতে পারে, যেহেতু এটা একটা ভাইরাসের দ্বারা হচ্ছে, সো এই ভাইরাসটা যে শুধুমাত্র আপনার ঠোঁটের আশেপাশে আক্রমণ করতেছে তা না। এই ভাইরাসটা যদি কোনো কারণে আপনার চোখে যায়, তাহলে আমাদের চোখে যে কর্নিয়া আছে, এটা কিন্তু এই কর্নিয়াকেও অ্যাটাক করে ফেলে, এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা যখন কর্নিয়া অ্যাটাক হবে তখন কিন্তু আপনার ভিশন ইম্পেয়ারমেন্ট দেখা দিতে পারে এবং চোখের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও আমরা যেটাকে বলি হচ্ছে জেনিটাল হার্পিস। জেনিটাল হার্পিসও কিন্তু হচ্ছে এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হয়ে থাকে। সো কোনো কারণে জ্বর ঠোসা থেকে দেখা যায় যে আপনার হাতের মাধ্যমে বা অন্য কোনো ভাবে যদি দেখা যায় যে এটা আপনার যৌনাঙ্গে পৌঁছে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার জেনিটাল হার্পিস হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা রিসেন্ট যেটা একটা গবেষণায় দেখা গিয়েছে যে আমরা বয়সোর্ধ মানুষদের অনেক সময় দেখি তারা অনেক কিছু ভুলে যাচ্ছে, বা ভুলে যাওয়ার জন্য যে ডিজিজটা আমরা বলে থাকি অ্যালজাইমার ডিজিজ। আর রিসেন্ট একটা গবেষণায় উঠে এসেছে যে এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাসও কিন্তু অ্যালজাইমার ডিজিজের জন্য একটি কারণ হতে পারে। সো গবেষণা এখনো চলছে এবং এটা সম্বন্ধে কি প্রতিকার বা প্রতিরোধ রয়েছে এটা আমরা ইন ফিউচার হয়তো বা জানতে পারবো। তবে ধারণা করা হয় যে অ্যালজাইমার রোগের জন্য বিভিন্ন ধরনের যে গবেষণায় উঠে এসেছে, তার মধ্যে কিন্তু হার্পিস সিমপ্লেক্স ভাইরাসও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতেছে। সো যখনই আপনার জ্বর ঠোসা উঠবে বা এই ধরনের সমস্যা দেখা দিবে, তখন আপনি চেষ্টা করবেন এটা যেন কোনোভাবে আপনার দেহের অন্য জায়গায় না ছড়ায়, বা হচ্ছে আপনার থেকে অন্য কারো কন্ট্যাক্টে মানে মাধ্যমে সেও যাতে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়। এই জন্য আপনাকে বা আপনার ফ্যামিলি মেম্বারদের সেফ করার জন্য কিছু প্রিকশনস রয়েছে বা কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেহেতু এটা একটা ভাইরাস এবং এটা ছোঁয়াচের মাধ্যমে ছড়াচ্ছে বা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কন্ট্যাক্টের মাধ্যমে একজনের দেহ থেকে আরেকজনের দেহে প্রবেশ করতেছে। সো শুরুতেই আমাদের একটা বিষয় জানতে হবে যে কখন এই ধরনের ডিজিজটা ছোঁয়াচে বা রোগের কোন স্টেজ থেকে কোন স্টেজ পর্যন্ত হচ্ছে আমি এই প্রিকশনগুলো বা আমি একটু সাবধানে চলবো। প্রথমত জ্বর ঠোসা কিন্তু ওঠার সাথে সাথেই যে গুটি গুটি দানাগুলো যেগুলো আমরা দেখি ঠোঁটের আশেপাশে বা রক্ত বা বিভিন্ন ধরনের প্রবলেম, এটাই কিন্তু শুরুতেই এরকম থাকে না। প্রথম দিকে দেখা যায় যে আপনি স্কিনে প্রচুর জ্বলাপোড়া করতেছে, একটু ব্যথা করতেছে। এই রোগটা ছোঁয়াচে কিন্তু ঠিক ওই পিরিয়ডটা থেকে, যখনই আপনি দেখা যাবে যে কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজড বা জ্বর থেকেই বলেন বা যে কোনো পরিস্থিতিতেই দেখা যাচ্ছে যে আপনার ঠোঁটের আশেপাশে খুব জ্বলতেছে, চুলকাচ্ছে বা ব্যথা করতেছে এবং ফুলে উঠছে, এবং 2-1 দিনের মধ্যেই দেখা যায় এই দানা দানা বা গুটি গুটিগুলো, যেটাকে আমরা জ্বর ঠোসা বলে থাকি, ওই স্টেজটা দেখা দিয়েছে। ঠিক ওই জ্বালা পোড়ার সময় থেকে শুরু করে এটা পুরোপুরি ভালো হওয়া পর্যন্তই কিন্তু এটা এই পুরো স্টেজটার সময়ই বা এই ডিজিজের পুরো টাইমটাতেই কিন্তু এই ডিজিজটা ছড়াতে পারে। তাই আপনি যখন আপনার এই ধরনের সমস্যাগুলো দেখা দিবে, তখন আপনি চেষ্টা করবেন আপনার পানির বোতল বা পানির গ্লাসটা কারোর সাথে শেয়ার না করার জন্য। যে চামচ দিয়ে আপনি খাবারগুলো খাচ্ছেন, ওই চামচগুলো ভালো করে ধুয়ে ব্যবহার করবেন, বা হচ্ছে বাসার অন্য কেউ যাতে ওগুলো ব্যবহার না করে সেদিকে সতর্ক থাকবেন। এবং এই সময় দেখা যাচ্ছে যে যারা ছোট বাচ্চা থাকে বা বিভিন্ন কারণে যারা আরো বেশি ইমিউনো কম্প্রোমাইজড, ফ্যামিলিতে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এর পেশেন্ট রয়েছেন বা ফ্যামিলিতে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, তাদের কিন্তু দেখা যায় যে এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতাটা এমনি কম থাকে, তো তারা এই ভাইরাস দিয়ে ইজিলি অ্যাটাক হতে পারেন। এজন্য আপনি চেষ্টা করবেন এই সময়গুলোতে তাদের কন্ট্যাক্ট থেকে কিছুটা দূরে থাকার জন্য। ধন্যবাদ। এরকম স্বাস্থ্য বিষয়ক আরো কিছু টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন।